নমস্কার। আজকে আমাদের আলোচ্য বিষয়বস্তু হলো নীরবতার শক্তি কেন গুরুত্বপূর্ণ। এখানে যাওয়ার আগে পয়েন্ট করে বলতে যাব, আপনারা নিজেদের সাথে মিলিয়ে দেখতে থাকবেন। যারা অ্যাস্ট্রোলজিক্যাল কনসালটেশন বা গাইডেন্স নিতে চান, বা অ্যাস্ট্রোলজি শিখতে চান, বা মেডিটেশনের গাইডেন্স নিতে চান, তারা চ্যানেলে দেওয়া ডিসক্রিপশন নাম্বারে যোগাযোগ করতে পারেন। চলুন শুরু করা যাক। 1 নম্বর পয়েন্ট, নীরবতা আপনাকে সবচেয়ে শক্তিশালী মানুষ বানায়। সবচেয়ে নীরবতা আপনাকে চিনিয়ে দেয় আপনি কে, কি, কেন। আমরা সবসময় রোজ বাইরের লোক কি বলছে, ঘরের লোক কি বলছে, বাইরের লোক কটা দোষ করলো, কটা ভুল করলো, এগুলো আমরা ধরতে ব্যস্ত। তো এই লোকের ভুল ধরতে ব্যস্ত থাকাকালীন আমরা নিজেদের ভেতরের যে সংস্কারগুলো আছে সেগুলোকে কোনোদিনও খোদাই করার চেষ্টা করি না। লোককে ছেড়ে দিন না, আপনি নিজের ভেতর থেকে নীরব হয়ে যান। আপনি কাকে ঘৃণা করছেন, আপনার কোথায় লোভ আছে, কোন সেক্টরে আপনার কাকে দেখে পছন্দ হয়েছে, বা আপনার কি কি ষড়রিপু আছে, সেগুলোকে কিভাবে কাটাবেন, সেগুলো বরঞ্চ আমরা বোঝার চেষ্টা করি, এবং সেটার জন্য আমাদের নীরব থাকাটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আপনি কি, আপনার মধ্যে কি খারাপ সংস্কার রয়েছে, আপনি আপনার হাজবেন্ডকে কটা বাজে কথা বললেন মনে মনে, বা আপনার ওয়াইফকে, সেগুলো বোঝার চেষ্টা করুন। নিজের মধ্যে যে ফল্টগুলো রয়েছে বা যে দোষগুলো রয়েছে সেগুলোকে বুঝতে গেলে নীরবতাই হচ্ছে সবচেয়ে বড় অস্ত্র। এই নীরবতাই একদিন আপনাকে শক্তিশালী মানুষ বানাবে। এই নীরবতাই আপনাকে বোঝাবে, তোমার নাম যাই হোক না কেন, আপনি কে, কি এবং কেন, জীবনের উদ্দেশ্য কি, এই নীরবতাই আপনাকে বোঝাবে। 2 নম্বর পয়েন্ট হচ্ছে, নীরবতা হলো না একটা ব্ল্যাক হোলের মতো, এক গভীর সমুদ্র, যেখানে সবকিছু এই গভীরতায় হারিয়ে যায়। আপনার মনোকষ্ট, আপনার ঘৃণা, আপনার ক্ষোভ, আপনার লোভ, আপনার বিদ্বেষ, আপনার সংস্কার, সব এই নীরবতার মধ্যে হারিয়ে যেতে পারে। নীরবতা একটা অতল একটা সমুদ্র, যার কোনো তল নেই, বিরাট বড় কনসিয়াসনেস। সাধারণ মানুষের এরকম সমস্ত ক্ষোভ, ঘৃণা যাই থাকুক না কেন, যে সংস্কারগুলো তারা নিয়ে এসেছে, সব কিছুকে এখানে মিলিয়ে দিতে পারে। কিন্তু শর্ত একটাই, আপনাকে ভিতর থেকে নীরব থাকতে হবে। নীরব অর্থাৎ সাইলেন্ট। 3 নম্বর পয়েন্ট, আপনি যদি মানসিক রোগে আক্রান্ত হন, বা আপনার যদি মনোকষ্ট থাকে, তবে এই মানসিক রোগ থেকেও আপনাকে কিন্তু চিরতরে মুক্তি দিতে পারে। কেন? দেখবেন সারাদিন আপনি নিজের মধ্যে কতই কথা বলেন, নিজের সাথে কথা বলেন। নিজের সাথে কারা কথা বলে? পাগলরা কথা বলে। আপনার যদি কথা বলতেই হয়, আপনার ঘরে যে দেবী প্রতিমা আছে, বা আপনার যে ইষ্ট দেব আছে বা দেবী আছে, যেই থাকুক না কেন, তার সাথে যান না, 1 ঘন্টা কথা বলে আসুন। আপনার যা যা মনের বিষয়, বাসনা, অভাব, অভিযোগ, তাকে গিয়ে বলে আসুন। এবার ঘরে এসে তারপর শান্ত হয়ে যান। নিজের সাথে নিজে কথা বলা এখনকার দিনে একটা সবচেয়ে বড় একটা ডিজিজ হয়ে দাঁড়িয়েছে। মানসিক রোগ পর্যন্ত হতে পারে। এটা একটা অভ্যাস হয়ে যাচ্ছে, বোঝার চেষ্টা করুন। এই যে আমরা ক্রমাগত নিজেদের মনে ও খারাপ ও ভালো, এই যে জাজমেন্ট, যে আমরা সবসময় যে ভেতরে যে করে চলেছি মনের মধ্যে, এগুলো ওই লোকটার, যাকে আপনি করছেন, তার কিন্তু তার ক্ষতি হওয়ার থেকে আপনি নিজের ক্ষতি আগে করছেন। নিজেকে মানসিক রুগী বানিয়ে দিচ্ছেন। নিজের সাথে নিজে কথা বলা ভালো, কিন্তু সেটা দেবদেবীর সামনে। অন্য সময় নীরব থাকাটাই শ্রেয়, ভিতর থেকে। এই যে আমাদের জীবের যে প্যাটার্ন,
আপনি যে নিজের সাথে নিজে যে কথা বলছেন না, আপনার রাত্রেবেলাও কিন্তু আপনার কিন্তু ঘুম আসে না, ঠিক এই কারণের জন্য। কারণ রাত্রেবেলা শুয়ে শুয়েও আপনি এই প্যাটার্নটাকে ফলো করে যাচ্ছেন, নিজের সাথে নিজে কথা বলে চলেছেন। এই জন্য আপনার রাতে ঘুমও আসছে না, মানসিক রোগাগ্রস্ত হয়ে পড়বেন যদি এরকম ভাবে চলতে থাকে। ক্রিয়াযোগ শেখায় ভিতর থেকে একদম নীরব হয়ে যেতে, একদম কমপ্লিটলি। আপনার যদি মনে হয় যে আপনার পারছেন না, আপনি নাম জপ করুন। আপনি সময় নষ্ট করছেন লোককে জাজ করে, নিজেকে জাজমেন্টাল হয়ে। নাম জপ করুন, এর থেকে বেটার। আপনি আপনার ভেতর থেকে লোককে গালাগাল করবার থেকে, নিজেকে দোষারোপ করবার থেকে, নিজের ভাগ্যকে দোষারোপ করবার থেকে অজব বেটার না? ওটা মনে হয় একটু বেশি ভালো খেতে। কেন খেতে বললাম, আমরা যেরকম মনকে যেরকম খাবার দেবো, মনের খাবার আলাদা, বুঝলেন তো? তো মনকে যদি আপনি বিষ দেন নিজের সাথে নিজে কথা বলে, তাহলে আমাদের পুরো ইমোশনটাই বিষক্রিয়ায় ভরে যাবে। আপনি ধরুন কাউকে গালাগাল দিয়ে যাচ্ছেন বা ঘৃণা করে যাচ্ছেন, আপনি উইথ ডিউ রেসপেক্ট বলছি, আপনি এগুলোকে নিজেরটা আগে দেখুন। অন্যে কে কি করছে আপনার দেখবার দরকার নেই। মানসিক রোগাগ্রস্ত থেকে বেরিয়ে আসতে পারবেন। 4 নম্বর পয়েন্ট হচ্ছে, নীরবতা আপনাকে আধ্যাত্মিক জ্ঞান দিতে পারে। কিরকম? বুক অফ সাইলেন্টে কমপ্লিটলি বলা আছে, একটা মানুষ যদি নীরব থাকতে পারে ভিতর থেকে, একদম কমপ্লিটলি সাইলেন্ট, ওই নিজের সাথে নিজে বক বক করা, একা ঘরে বসে বসে আছেন, একা একা নিজের সাথে কথা বলে যাচ্ছেন, এটা নয়, এটা একটা মানসিক রোগ। তো কি হয়, আপনি যদি ভিতর থেকে নীরব থাকতে পারেন, 80% স্পিরিচুয়ালিটি আপনার ওখানেই হয়ে যাবে। এই যে আপনি যে আধ্যাত্মিকতা, এই যে আধ্যাত্মিকতা, স্পিরিচুয়ালিটি, এই সমস্ত নিয়ে যে এত আলাপ আলোচনা আমাদের মধ্যে হয়, এসব জ্ঞান কোথা থেকে আসে? নীরবতা থেকে আসে। তো আপনি যদি নীরব থাকতে পারেন, আপনার 80% স্পিরিচুয়ালিটি ওখানেই শেষ, ওখানেই ওভার, কমপ্লিট। বাকি 20% হচ্ছে গিয়ে এই টুকটাক বাইরের জিনিসপত্রগুলোকে ম্যানেজ করা, ব্যাস। 5 নম্বর পয়েন্ট হচ্ছে, ভুল বোঝাবুঝি এড়ানো যায়, বুঝলেন? যে ব্যক্তি নীরব, ভুল বোঝাবুঝি সেখান থেকে এড়িয়ে যায়। এবার কথা হচ্ছে, অনেকে বলবেন তাহলে কি অন্যায়কে প্রশ্রয় দেওয়া? নয়, এটা একবারই নয়। আপনার যখন মনে হবে যেটা প্রতিবাদ করবার, করবেন, অবশ্যই করবেন। তারপরে কিন্তু ঘরে এসে সেটাকে নিয়ে কিন্তু গজরাবেন না, নিজের মধ্যে কিন্তু গজরাবেন না। যদি গজরান তাহলে আপনি ভাববেন বাইরের যে অ্যাটমসফিয়ার, বাইরের যে সিচুয়েশন, সেটা আপনাকে প্রভাবিত করতে সক্ষম হয়েছে। তাহলে স্পিরিচুয়ালিটি করে লাভ কি? কি হবে এত তত্ত্বকথা শুনে? জীবনে যদি আমি আরোপই না করতে পারি, আমার যাকে যেটা বলার আমি তাকে ডাইরেক্টলি সেটা বললাম, হয়ে গেছে। প্রতিবাদ করার দরকার, আপনি প্রতিবাদ করলেন, অবশ্যই করবেন, কে বারণ করেছে? কিন্তু তারপরে আপনি যখন ঘরে চলে এলেন বা ম্যাটার যখন কমপ্লিট হয়ে গেল, যার সাথে আপনার যে বনিবনা হচ্ছে না বা ভুল বোঝাবুঝি হচ্ছে, তাকে আপনি, সেও চলে গেল, আপনিও চলে এলেন, তারপরে যেন সেটা নিয়ে যেন আপনার মধ্যে যাতে কোনো গ্রাজেস, আবার সেই ঘৃণা, এগুলো যাতে না জন্মায়। কৃষ্ণ যখন তার শত্রু, কৃষ্ণর কাছে তো কেউই শত্রু নয়, সবই লাস্টে বলেছিল যে আমি তো, দুর্যোধন যখন মরে যাচ্ছিল তখন কৃষ্ণ কি বলেছে যে গান্ধারীকে, যে আমি আমাকে নিজেকেই মেরেছি। হ্যাঁ, সেটা দুর্যোধন ছিল না, সেটা আমিই ছিলাম। তো শত্রুর ওপরেও এই যে এত করুণা কে করতে পারে? নীরবে থাকা ব্যক্তিই করতে পারে। আমি একটা জিনিস খুব ভালো করে জানি বা বুঝি, এটা আমার ছোট্ট মস্তিষ্কে, যে কেউ যদি আমাকে মুখে কোনো বাজে কথা বলে, সে তো আমাকে মারছে না,
সে তো আমার গায়ে হাত দিচ্ছে না, সে মুখে চারটি কথা বলছে, বলুক। সেটার জন্য আমার সেট অফ মাইন্ডটা হয়তো কিছুক্ষণের জন্য বিকৃত হচ্ছে ঠিকই, কিন্তু এটাও ভেতর থেকে আসছে কোথাও না কোথাও থেকে, যে একটা এক্সটার্নাল একটা জিনিসের জন্য আমি আমার নিজের মনটাকে খারাপ করে ফেলছি। মন খারাপ হওয়া মানে কি খারাপ হওয়া? আগের দিনকার কি শুনেছিলেন? অনাহত চক্রকে খারাপ হওয়া। অনাহত চক্র খারাপ হওয়া মানে আপনি আপনার শুক্রকে ড্যামেজ করছেন, শুক্র অর্থাৎ আনন্দকে ড্যামেজ করছেন। খুব খারাপ জিনিস কিন্তু। মনকে যদি আপনি ভাববেন কি যে আমি তো মন কিছুই আমার হচ্ছে না, আপনি আপনার শুক্রকে যে ড্যামেজটা করছেন, আপনি আনন্দকে হারাচ্ছেন। যেই মুহূর্তে আপনি আনন্দকে হারাচ্ছেন না, দুঃখ আপনাকে ইনভিটেশন দিচ্ছে। আপনার কি ফ্রিকোয়েন্সি হচ্ছে, আপনার নিজের অরাটাই আপনার খারাপ হয়ে যাচ্ছে। তো ড্যামেজটা আপনি কাকে করছেন? নিজেকে করছেন, বাইরের লোককে নয়। আপনি ভেতরের মানুষটাকে যে বেঁচে রয়েছে, আপনার ভেতরে যে ঈশ্বরটা রয়েছে, আপনি তাকে মারছেন তিলে তিলে। কি লাভ হবে এসব করে? আলটিমেটলি নেট ফল জিরো, শূন্য। জীবনের সমীকরণ যখন করবেন সরল, দেখবেন সরল করবার পরে জীবনে যে আমরা ছোটবেলায় অঙ্ক করতাম সরল, লাস্টে জিরো আসতো। স্যারকে বলতাম, স্যার এই গোটা 1.5 পাতা অঙ্ক করে তার নেট ফল জিরো করে কি লাভ হলো? স্যার বলতেন এই একটা কথা, জীবনটাই ঠিক এরকম সরলের মতো। এই যে এত কিছু করছি তার নেট ফল হচ্ছে জিরো। নাথিংনেস থেকে সমস্ত কিছু সৃষ্টি হয়েছে। নাথিংনেস থেকে, ব্ল্যাক হোল থেকে, এটাই সৃষ্টি। যা কিছু নেই সেখান থেকেই সব সৃষ্টি হয়েছে। আবার একদিন সেখানেই গিয়ে ফিরে যাবে। কি দরকার আমার এত কিছু করার? আমার ছোট্ট মস্তিষ্ক এটা বলে যে আমাকে যে বাজার অপমান করেছে বা খারাপ কথা বলেছে, আমি তাদের জন্য এখনো পর্যন্ত সহৃদয় রাখি। তাদের জন্য আমার কোনো খারাপ ভাবনা চিন্তা নেই, আজকেও নেই। সে যদি কোনোদিনও আসে, এসে বলে তার কোনো সাহায্যের দরকার, অবশ্যই থাকবে সে, অবশ্যই। কি নিয়ে যাবে সে? নিয়ে কি করবে? যেখানে জীবনের সমীকরণ হচ্ছে জিরো, সেখানে করে কি হবে? তাকে কেন আমি ঘৃণা করতে যাব? তাকে ঘৃণা করছি না, আমি ভাবছি কি আমি তাকে ঘৃণা করছি না, আমি আমার নিজেকে ঘৃণা করছি। কারণ ঘৃণার জন্মটা আপনাকে কোথায় হবে? বাইরে থেকে হবে না ভেতর থেকে হবে? আপনার ভেতর থেকেই হবে। কি, তাই তো? ঠিক বললাম তো? আপনি যে ভাবছেন কাউকে ঘৃণা করছেন, ঘৃণাটা আসছে কোথা থেকে? আপনার ভেতর থেকেই আসছে। তো ঘৃণাটা আগে কাকে ঘৃণা করবে? আপনি আপনার নিজেকে আগে করা শুরু করে দেবেন। খুব সাবধান কিন্তু। আমরা যেমন ভাববো লোকের ব্যাপারে, সেরকম কিন্তু লাভ করব। কৃষ্ণ এমনি এমনি সবসময় হাসতো না, এমনি এমনি হাসতো না। কৃষ্ণ শুধুমাত্র ধর্মকে রক্ষা করতে হবে বলে এই যুদ্ধটা করেছে। যদি মানে সমস্ত কিছু নাশ হয়ে যাচ্ছে, এত অবিচার বেড়ে যাচ্ছে, সবাইকে মেরে ফেলে দেওয়া হচ্ছে, সেই জন্য কৃষ্ণ ওখানে গিয়েছিল। আদারওয়াইজ কৃষ্ণর কাছে যুদ্ধ হচ্ছে সবসময় কি লাস্ট অপশন। ধর্ম দিয়ে বোঝাবে, শাস্ত্র দিয়ে বোঝাবে, একজন মানুষ হিসেবে বোঝাবে। এবার বলবেন আমি তো কৃষ্ণ নই, তাহলে শুনছেন কেন কৃষ্ণের কথা? কি লাভ কৃষ্ণের নাম জপ করে? তাহলে যদি কৃষ্ণের মতন হতেই না পারলেন, কৃষ্ণের মতন যদি অ্যাটলিস্ট চেষ্টা না করলেন, তাহলে কি লাভ হলো? আপনি জানেন যে দেবতার নাম করা হয় বা নাম জপ করা হয়, সেই ভগবানকে ডাকতে ডাকতে আমরা সেই ভগবানের মতনই হয়ে যাই। রামকৃষ্ণকে ডাকতে ডাকতে রামকৃষ্ণের মতনই সংস্কারগুলো আমাদের মধ্যে চলে আসে। তাই ভক্ত ভগবানকে ডাকতে ডাকতে কখন যে নিজেই ভগবান হয়ে যায়, সে হদিস কেউ জানে না। ভেবে দেখবেন যে কথাগুলো বললাম, শুধু নাম জপ করলাম, তারপর বাইরে গিয়ে লোককে আজে বাজে কথা বললাম, বা ধরুন ভেতরে নিজের মধ্যে খারাপ জিনিস পোষণ করছি কারো নামে, না, না, সেটা হয় না। তোমার ভালো লাগছে না, তুমি চলে যাও। তোমার ভালো লাগছে না তোমার সংসার করতে, তুমি বেরিয়ে যাও। কিন্তু কারোর নামে কোনো গ্রাজেস রেখো না, কারোর নামে কোনো খারাপ চিন্তা ভাবনা রেখো না, সেটা তোমাকেই ড্যামেজ করবে। পরের পয়েন্ট, ভুল সিদ্ধান্ত থেকে বাঁচায় অবভিয়াসলি। ধরুন আমাকে এক্ষুনি মনে হচ্ছে কারোর সাথে ঝগড়াঝাটি হয়েছে, আমার খুব রাগ হচ্ছে, কিন্তু এই যে রাগ হচ্ছে, এই যে বুঝতে পারছি যে রাগ হচ্ছে, 2 মিনিট ওয়েট করে যান, নীরব থাকুন।
ভুল সিদ্ধান্ত, একবার যদি আপনার কোনো সিদ্ধান্ত ভুল হয়ে যায়, সেটা রেকটিফাই করা অবশ্যই যায়। পৃথিবীতে রেকটিফাই করা যায় না এমন কিচ্ছু নেই। কিন্তু যেটা আমাদের জীবনের সিদ্ধান্ত, ধরুন আপনি বিয়ে করবেন কি করবেন না, আবেগের বশে বসে পড়ে বিয়ে করে ফেললেন বা কিছু একটা হয়ে গেল, সেটা খারাপ। এর থেকে বরং নীরব থাকা ভালো। ভুল বোঝাবুঝি, আপনি জানেন আপনার কেরিয়ার যদি ধ্বংস হয়ে যায়, আপনি আবার তৈরি করতে পারবেন, যে কোনো একটা সময় গিয়ে আবার শুরু করতে পারবেন। কিন্তু বিশেষ করে আমাদের যারা কাছের লোক আছে, এগুলো কাঁচের গ্লাসের মতো, এদেরকে আমি বলি কাঁচের গ্লাস। যে কোনো সম্পর্ক, বন্ধু বান্ধব, আহ, মানে যেগুলো আপনাকে খুব আনন্দ দিত একটা সময়, মানে ভালো লাগতো, কাঁচের গ্লাস, একবার হাত থেকে পড়ে গেলে ভেঙে যাবে। তো এদের বিষয়ে খুব ডেলিকেট হওয়াটা মনে হয় খুব বেশি দরকার। সেখানে নীরবতা শ্রেয়। এবার আপনার যদি মনে হয় যে আপনি সংসার করতে পারছেন না, আপনার হাজবেন্ড বা বয়ফ্রেন্ড বা এমন কিছু, বেরিয়ে আসুন, সাইলেন্টলি বেরিয়ে আসুন। কিন্তু মনে কারোর জন্য না গ্রাজেস রাখবেন না। সেটা ওই মানুষটার জন্য বলছি না, এটা আপনার জন্যই বলছি, আপনার ভালোর জন্য। আপনি বেঁচে যাবেন। আচ্ছা, আরেকটা পয়েন্ট, যেটা 7 নম্বর পয়েন্ট, ভালো শ্রোতা বানায়। নীরবতা মানুষকে খুব ভালো শ্রোতা বানায়। এরা মন দিয়ে মানুষের কথা শোনে। অনেকে দেখবেন সবাই আছে, বলবে বলে সবসময় রেডি থাকে, হাঁক পাক করে। তো ভালো শ্রোতা কিন্তু খুব কম মানুষজন আছে। তো তার জন্য নীরব থাকাটা, নীরবতা অত্যন্ত জরুরি। এটা একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট। পরের পয়েন্ট 8 নম্বর, আত্মপর্যালোচনার সুযোগ দেয়। নীরবতা আপনাকে নিজেকে বিশ্লেষণ করবার, আপনি আপনার মধ্যে কি খারাপ রয়েছে, কি ভালো রয়েছে, এগুলোকে বিশ্লেষণ করবার একটা বড় সুযোগ আমাদেরকে দেয়। 9 নম্বর পয়েন্ট, যারা ধ্যান করেন তাদের জন্য নীরবতা একটা রামবাণ অস্ত্র। তাদের জন্য একটা রামবাণ অস্ত্র। 10 নম্বর পয়েন্ট, শক্তির অপচয় কম হয়। যত এই যে আমি বকছি আপনাদের সাথে এত, তো আমার শক্তির অপচয় হচ্ছে। তারপরে কি করে নিজেকে ঠিক করব বা কতটা কথা বলবো দিনে, সেটুকুরও মাপকাঠি একটা আছে। তো শক্তির অপচয় কম হয় যদি আপনি নীরব থাকেন। 11 নম্বর পয়েন্ট হচ্ছে, নীরবতা কিন্তু অহংকারও কমায়, অহংকার দূর করে নীরবতা। 12 নম্বর পয়েন্ট হচ্ছে, জীবনে সব প্রশ্নের উত্তর সঙ্গে সঙ্গে কাউকে ফেরত দিতে নেই, ওয়েট করতে হয়। এই ওয়েট করা কিন্তু একটা কোয়ালিটি। ওয়েট আপনি তখনই করতে পারবেন যখন আপনার মধ্যে ধৈর্য থাকবে, আপনার মধ্যে যখন অহংকার কম থাকবে। এই যে আমরা রেশনে যাই, দেখবেন অনেকেই যায় না রেশনে, তার একটাই কারণ, প্রচুর লাইন দিতে হবে বলে। আমি যাই, রেশনে যাই, লাইনে দাঁড়াই, সবার শেষে গিয়ে দাঁড়াই। কোনো বয়স্ক মহিলা যদি এসে বলে বাবা আমি একটু নিয়ে নেবো, নিয়ে নিন, নিজের লাইনটাকে আর একটু পিছিয়ে দিই। এই ওয়েট করা কিন্তু একটা কোয়ালিটি, এটা আপনাকে ধৈর্যশালী বানায়। যে ব্যক্তির যত বেশি ধৈর্য, তার শনি তত ভালো। ধৈর্য মানুষকে অনেক বড় জায়গায় নিয়ে যায়। এবার আপনি বলবেন অনন্তকাল ধরে কি আমি ধৈর্য করবো? যদি পারেন তো সেটাই করুন। পারেন না এটা সবাই, অনেকে। যদি পারেন অনন্তকাল ধরে ধৈর্য ধরে থাকতে, এটা সবচেয়ে বড় সাধনা। শুধু ধ্যান করা সাধনা নয়, রাগ না করা, আমাদের যে ষড়রিপুগুলোকে আছে, ঘৃণা না করা, লোভ না করা, এগুলো একটা সাধনা। কারো একটা জিনিস খারাপ আছে বলে তার পুরোটাই খারাপ কোনোদিনও হয় না। এরকম অনেক ব্যক্তি আছে যে হয়তো দেখবেন খুব ভালো ধৈর্যশীল, মানবিক। এটা একটা সাধনা, শুধু ধ্যান করা নয়। কোনো ব্যক্তিকে দেখবেন কোনো লোভই নেই জীবনে, জীবনে চাইই নেই, হ্যাঁ চলে এসেছে আলাদা কথা, ওটাও একটা বড় সাধনা। সেই সাধনার জন্য তাকে রেসপেক্ট দেওয়া উচিত। প্রত্যেকটা মানুষের মধ্যে একটা কোয়ালিটি রয়েছে, তো নীরবতা এটাও আপনাকে শেখায়। পরের পয়েন্ট হচ্ছে গিয়ে,
ভেতরের অন্তর্দৃষ্টি, আমাদের যে অন্তর্দৃষ্টি আছে সেটা হচ্ছে নীরবতা খুলে দেয়। অর্থাৎ আমাদের মনের জগতের যে সাবকনসিয়াস মাইন্ডের যে অনেকগুলো লেয়ার্স আছে, আমাদের মাইন্ডেরও না অনেক লেয়ার্স আছে, তো সেই লেয়ার্সগুলোকে পড়তে সাহায্য করে, সেই লেয়ার্সগুলোকে বুঝবার জন্য জ্ঞান দেয় নীরবতা। পরের পয়েন্ট হচ্ছে আত্মবিশ্বাসী হয় মানুষ যখন সে খুব নীরব থাকে। নীরব থাকলে কি হয়, আপনার ভেতরটাও যেহেতু পুরোপুরি কমপ্লিটলি সাইলেন্ট, দেখবেন একটা একটা শব্দ শোনা যায়, নাদ, নাদ বলে এটাকে, ওই ঝিঝি পোকার মতন হয় শুনতে অনেকটা শব্দটাকে, সাউন্ড অফ সাইলেন্স, নৈশব্দের শব্দ বলে এটাকে বাংলাতে। এই সময় আত্মা খুব পাওয়ারফুল থাকে, আত্মার প্রচুর শক্তি থাকে। সে সময় মানুষ না, আত্মার যখন পাওয়ার চলে আসে তখন ব্যক্তি খুব আত্মবিশ্বাসী হয়ে যায়, ওভার কনফিডেন্ট নয়, কনফিডেন্ট। সে জানে যে আমি আমার লিমিট এতটুকু আমি কাজ করতে পারবো, এর থেকে বাইরে হয়তো আমার দ্বারা হবে না। সে জানছে কতটুকু করতে পারবে এবং তার মধ্যে যে এক্সিলেন্সি ব্যাপারটা আছে সেটা নিয়ে সে করতে পারবে। তো এটা সবচেয়ে বড় গুণ। আর যদি বলি নীরবতার কথা, শব্দ আমাদের বাইরের পৃথিবীর সঙ্গে যেরকম পরিচয় করায়, নীরবতা তেমনি আমাদের নিজের অন্তর জগতের সাথে পরিচয় করায়। ভেবে দেখুন কি করবেন। সবাই খুব ভালো থাকবেন। আজকে এত অব্দিই থাক, আবার পরের দিন দেখা হবে। ধন্যবাদ।